সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি ভূতের গল্প শোনার জন্য। ঘটনাটা ঘটেছিল 2008 সালে, আমার সঙ্গেই ঘটেছিল। আমি তখন ঢাকা থেকে বাড়িতে আসছিলাম ট্রেনে। তো ট্রেনের থেকে নামার পরেই অনেক জোরে বৃষ্টি হচ্ছিল, ঠিক আছে। তো বৃষ্টি থামার জন্য আমি কতক্ষণ অপেক্ষা করছিলাম। তখন রাত আনুমানিক 2টা বাজে। তো দেখতেছি মানে বৃষ্টি কিছুতেই থামে না, বৃষ্টি না থামে, আরও জোরে জোরে বৃষ্টি পড়তেছে। তখন আমি চিন্তা করে দেখলাম যে আমার স্টেশন থেকে আমার বাড়িতে যাইতে সময় লাগবে আনুমানিক 20-25 মিনিট সময় লাগবে। তো কী দরকার আছে, স্টেশন বসে থাকে বাদ দিয়ে বৃষ্টির ভেতরে হাঁটা শুরু করে দিলাম। তো হাঁটতে হাঁটতে যাচ্ছি। আমাদের বাড়িতে যাইতে একটা ব্রিজ পড়ে, ব্রিজ পার হওয়ার পরে আবার অনেক বড় একটা মাঠ আছে, ঠিক আছে। তো আমি ব্রিজটা যখন পার হওয়ার পরে ব্রিজে যখন উঠছি, তখন মানে আমার কাছে মনে হচ্ছে যে আমার পিছনে পিছনে কে যেন আসতেছে, আমাকে কে যেন ফলো করতেছে, ঠিক আছে। তারপরেও আমি পিছনের দিকে একবার তাকাইলাম, তাকায় দেখি যে কেউ নাই। হ্যাঁ, তারপরে মনে করেন যে আমি আবার সামনের দিকে যাচ্ছি। তে যখন মাঠ এরপরে মাঝামাঝি সময়, তখন আবার মনে হচ্ছে যে আমার পিছনে পিছনে কে যেন আসতেছে, ঠিক আছে। তো মানে আমার কাছে অনেক ভয় লাগতেছে, হ্যাঁ। আর এদিকে কিন্তু অনেক বৃষ্টিও হচ্ছিল, ঠিক আছে। তো আমি মানে কি করব বুঝে উঠতে পারতেছি না। তারপরে বারবার পিছনের দিক তাকাচ্ছিলাম, দেখি কেউ নাই। আবার সামনের দিক যাই, কতক্ষণ আবার দৌড় দিই, হ্যাঁ। তারপরে এইভাবে মনে করেন যে আমি অনেক দূর গেছি, মাঠটা পার হয়ে গেছি। মাঠ পার হওয়ার পরেই মানে আমাদের ওখানে অনেক বড় একটা লিচু বাগান আছে। তো ওই লিচু বাগানে আমি ওখানে যখনই গেছি, তখনই আমার কাছে মনে হচ্ছে যে একটা কান্নার আওয়াজ আসতেছে, ঠিক আছে। মনে হচ্ছে কি কেউ যেন কাঁদতেছে, হ্যাঁ, বসে লিচু বাগানে। তখন আমি মানে অনেক ভয় পেয়ে গেলাম। ভয় পেয়ে গেলাম তখন আমি যেই যাই, আরও জোরে জোরে কান্নার আওয়াজ হয়, ঠিক আছে। তো বিষয়টা আমার কাছে খুবই খারাপ লাগতেছে যে আসলে এত রাত্রেবেলা এখানে কে কাঁদতেছে, হ্যাঁ। দেন আমি একটু আশেপাশে দিয়ে মোবাইলের লাইট দিয়ে খুঁজতেছিলাম যে কে কাঁদে। হ্যাঁ, আমি মনে করেন যে কাউকেই দেখি না যে কে কাঁদতেছে, ঠিক আছে। তো আমি ওইভাবেই মনে করেন যে যেই চলে যেতে লাগছি, তখনই মনে করেন যে সামনে একজন মানুষ এসে দাঁড়াইছে, মানে লাল কাপড়ে, সাদা কাপড় না, লাল কাপড়, মুখ ঢাকা, ঠিক আছে। দেন বলতেছে যে আপনি আমাকে ধুয়ে চলে যাচ্ছেন কেন, মহিলা। তা আমি বললাম আপনি কে, আমি তো আপনাকে চিনি না, জানি না। তা আপনাকে ধুয়ে যাবো না তো কী করবো, ঠিক আছে। বলতেছে যে আপনি আমাকে নিয়ে যান সঙ্গে করে। হ্যাঁ, আমি বললাম আমার তো নিয়ে যাওয়ার মতো জায়গা নাই, আমি তো আপনাকে চিনি না, জানি না, আর কোথায় নিব, আর আপনি কোথা থেকে আসতেছেন। তখন বলতেছে যে আমার কেউ নাই, এই কারণে মানে আমার যাওয়ার কোনো জায়গা নেই, এই কারণে আমি এখানে বসে বসে কাঁদতেছি, ঠিক আছে। তো আমি বললাম যে না দেখেন, এইভাবে তো আমি আপনাকে নিয়ে যেতে পারি না। যাই হোক, ওনার সাথে অনেকক্ষণ কথা হইলো। হ্যাঁ, তবে আমি ওনার মুখটা মনে করেন যে দেখতে পারিনি, ঠিক আছে। উনি কেমন দেখতেছিল, হ্যাঁ, এই সমস্ত কোনো কিছুই মনে করেন যে দেখা যায় নাই। হ্যাঁ, ভূত পেতনির নাকি আবার পাও নাকি একটু উপরে থাকে, সেদিকেও আমি খেয়াল করিনি, হ্যাঁ। দেন আমি পাশ কেটে চলে যাওয়ার চেষ্টা যখনই করতেছি, তখনই সে মনে করেন যে আমার হাত এত শক্ত করে ধরছে, হ্যাঁ, মনে হচ্ছিল যে এই হাত ভেঙে ফেলবে এরকমের হচ্ছিল, হ্যাঁ। দেন আমি বলতেছিলাম যে আপনি এত জোরে হাত ধরছেন, কে ছাড়েন। ব্যাপক পরিমাণে শক্তি ওনার শরীরে, মানে কিছুতেই মানে যে হাত আমি ছাড়াইতে পারতেছি না, ঠিক আছে। ঠিক এই মতো অবস্থায় মনে করেন যে পিছন থেকে মনে হলো যে মোটর সাইকেল কে যেন হর্ন দিল, হ্যাঁ, হর্ন দিল। তখন হঠাৎ করে মনে করেন যে আমি যে পিছনের দিক তাকাইছি, আর সামনের থেকে ভ্যানিশ, কিছুই নাই, হ্যাঁ। তো এই মোটর সাইকেল আলাও মনে করেন যে দাঁড়ায় গেছে, দাঁড়ায় যাওয়ার বলতেছে কী ব্যাপার, আপনি এত রাত্রে এখানে কার সাথে কথা বলতেছিলেন। আর তখন ওই মোটর সাইকেল আলাকে বিস্তারিত সব কিছু বললাম আমি, হ্যাঁ। বলার পরে বলতেছে যে আপনার ভাগ্যটা মনে অনেক ভালো, এই কারণে আপনি বেঁচে গেছেন, হ্যাঁ। তাছাড়া আপনার যেই যার ফাঁদে আপনি পড়ছিলেন, ঠিক আছে, আপনার বাঁচার কথা না, হুম, আপনার অবস্থা খুবই খারাপ করে দিত। যাই হোক, এটা একদম পুরোপুরি সত্য একটা ঘটনা, আপনাদের সাথে শেয়ার করলাম। কেমন লাগছে অবশ্যই কমেন্টস করে জানাবেন। ধন্যবাদ সবাইকে, ভালো থাকবেন।